আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডিমের কুসুম মাখিয়ে ভাতের ফ্রাইড রাইস কিভাবে করলাম। তো ডিমের সাদা অংশটা আমি আগে ঝুরা ঝুরা করে নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কুসুমটা আমি ভাতের সাথে মাখাবো। এবার আমি ডিমের জুড়াটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে মুরগির মাংস দিব। তো মুরগির মাংসটা আমি ভেজে নিছি। এবার এই যে দুইটা ডিমের কুসুম দিয়ে ভাতটা আমি মাখিয়ে নিব। এই যে ভাতটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিব। বাটার বাসায় ছিল না, বাটার দিলে আরও বেশি মজা হয়। তারপরও ভাতের ফ্রাইড রাইস খুবই মজা। কোনো অংশে যে পোলাও চাউল বা বাসমতি চাউল দিয়ে করার চাইতে এই ভাতের ফ্রাইড রাইস কোনো অংশে কম না। খুবই মজা এই ভাতের ফ্রাইড রাইসটা। আমার ছেলে তো খেয়ে একদম খুব খুশি। তো আমি এই যে ঘিয়ের মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এবার গাজর দিয়ে দিলাম। গাজরটা যখন একটু ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে এরপরে ভাজা মুরগির মাংসটা দিয়ে দিছি। তারপরে আমি ডিমের ঝুড়াটা দিয়ে দিছি। ডিমের মাংসটা আমি যখন ভাজছি তখন এই যে মরিচের গুঁড়া, সয়া সস, তারপরে জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি মুরগির মাংসটা ভেজে নিছি। তারপরে আমি এই যে ভাতটা দিয়ে দিলাম, ডিমের কুসুম মাখানো ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পরে তারপর আমি পেঁয়াজ কলি দিলাম। এই যে পেঁয়াজ কলি দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই যে খোঁচন দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে এটার মধ্যে আমি আরও লবণ দিব, গোলমরিচের গুঁড়া দিব। আর আমি একটা সস তৈরি করছি, আপনাদেরকে বলি। এই যে সয়া সসটা দিলাম। আর আমি একটা টমেটো সস করছি। ওই টমেটো সসটা বাজারে কেনা সসের চাইতে অনেক অনেক গুণ মজা। আমি সসটা কিভাবে করছি ওই সসের ভিডিওটা আমি একদিন করে দিব। এই সসটা যে কোনো কিছু দিয়ে খেতে মজা। এই যে এই সসটা আমি বাসায় তৈরি করছি। এই সসটা দেওয়াতে ফ্রাইড রাইসটা আরও দ্বিগুণ মজা হয়ে গেছে। খুবই মজা এই সসটা। আমি তো এবার বলছি যে সস আর কিনবো না। আমি এই যে শীতের সময় এখন টমেটো আস্তে আস্তে সস্তা হয়ে যাবে, তখন এই সস করে আমরা বানিয়ে খাবো। চপ বানাই বা কাবাব বানাই, যেটা সেটা বানাই আর কি। তো এবার আমি এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণও দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই যে আমি লবণ দিয়ে দিলাম। তারপর আমি এটার মধ্যে চিনি দিব। বললাম না, আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারেন যে এই ভাতের ফ্রাইড রাইসটা এত মজা হয়েছে, কি আর বলবো। আমার ছেলে আর কি আমাকে বলে যে মা একটুখানি খাও। আমি একটুখানি খেয়ে দেখলাম আর কি, খুবই মজা। কিন্তু আমার মেয়েকে খুব মিস করি। এই যে চিনি দিয়ে দিচ্ছি, মেয়েকে খুব মিস করি। মেয়ে মেডিকেলে, ওর এবার সেকেন্ড ফাইনাল প্রফ দিতেছে। দোয়া করবেন সবাই। গতকালকে এক সাবজেক্ট গেছিলো ফার্মাকোলজি, ও খুবই ভালো করছে। তারপরে এই যে মেয়ে ছিল না, মেয়েকে খুব মিস করি। মেয়ে খেতে পারে না, মেয়ে আসলে মেয়েকে অবশ্যই করে খাওয়াবো। এখানে কিন্তু চিংড়ি মাছও দেওয়া যায়, অনেক আইটেম দিলে আর কি স্বাদ হয় বেশি। তো এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এত মজা এই ফ্রাইড রাইসটা, আপনারা করে খেয়ে দেখবেন। আর আমার পেজটা একটু ফলো করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।